আমরা এসেছি এখন লে প্যালেসে। লে প্যালেসের রাস্তা এই নিচ থেকে পুরো লে শহরটা দেখা যাচ্ছে। দুর্দান্ত ভিউ লে প্যালেস থেকে। লে শহরের পাহাড়গুলোর মাথায় বরফ। বিকেল শেষ হয়ে আস্তে আস্তে অন্ধকার নামছে। শান্তি স্তূপা থেকে লে শহরের দৃশ্য। আমরা এখন লে প্যালেসে আছি। আমার পিছনে দেখা যাচ্ছে শান্তি স্তূপা। একটা নতুন ভিডিও নিয়ে আবার এসে গেছি। আমি শাশ্বত। আমার চ্যানেল এসেন্স অফ এশিয়াতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা লে শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে লে শহরের যে প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলোর সম্পর্কে সমস্ত রকম তথ্যই পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে নিচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করলে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই আমরা জড়ো হয়েছি হোটেলের সামনের লনে। এখন আমরা লোকাল সাইট সিইংয়ের জন্য বেরোবো। এই সিরিজের বাকি ভিডিওর লিঙ্কগুলো নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কার্গিল থেকে সাইট সিইং করতে করতে লেতে আসার ভিডিওর যে লিঙ্ক সেটা ডান দিকের কোনায় দিয়ে দেওয়া হলো। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য লে প্যালেসে। বেশ ভালোই ভিড় আছে, ওই জন্য গাড়ি একটু দূরেই পার্ক করেছে। এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এগোচ্ছি প্যালেসের দিকে। বাঁদিকের ভিউটা খুব সুন্দর, পুরো লে শহরটাকেই দেখা যাচ্ছে পাখির চোখে। 1600 খ্রিস্টাব্দে রাজা সিঙ্গে নামগিয়াল এই প্রাসাদটা তৈরি করে। 9 তলা উঁচু এই প্রাসাদের উপরের দিকের তলাগুলোতে রাজার ফ্যামিলি থাকতো, আর নিচের দিকে ছিল আস্তাবল, তারপর খাবার দাবার স্টোর করে রাখার জায়গা এইসব। সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি লে প্যালেস খোলা থাকে। লে প্যালেসের এন্ট্রি টিকিট 15 টাকা। প্যালেসে ঢুকেই একতলাতে বাঁদিকে একটা সুন্দর মিউজিয়াম আছে। মিউজিয়ামটিতে প্রায় 450 বছরের পুরনো দুষ্প্রাপ্য ছবি, বেশ কিছু রাজাদের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ, জিনিসপত্র এইসব রাখা আছে। 1600 খ্রিস্টাব্দ থেকে 19 শতকের মাঝামাঝি অবধি রাজপরিবার এখানেই বাস করত। লে প্যালেসের উপর থেকে লে শহরটা দেখছি। এইটা হচ্ছে শান্তি স্তূপা। প্যালেসের ছাদে চলে এসেছি। অসাধারণ দৃশ্য, এখান থেকে পুরো লাদাখ শহরটাই দেখা যায়। 19 শতকের মাঝামাঝি জোরোয়ার সিং তার ডোগরা বাহিনী নিয়ে লাদাখ আক্রমণ করে। জোরোয়ার সিং ছিল কাশ্মীরের রাজা গুলাব সিংয়ের সেনাপতি। লে শহরের নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতে নিয়ে নেয়। তারপর এখানকার যে রাজ পরিবার ছিল তাদেরকে তারা বাধ্য করে এখান থেকে স্টোক প্যালেসে চলে যেতে। তারপর থেকেই এই বিল্ডিংটা পরিত্যক্ত হয়ে যায়। প্যালেসের এখন ভগ্নপ্রায় দশা, যদিও বেশ কিছু রেস্টোরেশনের কাজ হয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে। তিব্বতের রাজধানী লাসার যে বিখ্যাত পোটালা প্রাসাদ, সেটা এই স্থাপত্যটিতেই তৈরি। লে প্যালেস থেকে আমরা এখন যাব থিকসে মনাস্ট্রিতে। এখন প্রথমে যাব আমরা প্রায় 17-18 কিলোমিটার দূরের থিকসেতে। তারপর ফেরার সময় আস্তে আস্তে সেই প্যালেস, সিন্ধুঘাট, র্যাঞ্চো স্কুল এগুলো দেখতে দেখতে শহরের দিকে ফিরব। একই রাস্তার উপর এগুলো অবস্থিত। লে প্যালেসের মতো থিকসে মনাস্ট্রিও একটা টিলার উপর তৈরি করা হয়েছে। থিকসে মনাস্ট্রিকে লাসার পোটালা প্রাসাদের রেপ্লিকা বলা যায়, প্রায় একই রকম দেখতে। সমুদ্রপৃষ্ঠ থেকে থিকসে মনাস্ট্রির হাইট প্রায় 11,800 ফুট। 12 তলা বিশিষ্ট এই মনাস্ট্রি সেন্ট্রাল লাদাখের সবচেয়ে বড় মনাস্ট্রি। এসে গেছি থিকসে মনাস্ট্রিতে। থিকসে মনাস্ট্রির এন্ট্রি টিকিট 40 টাকা, আর টাইমিং সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি। এখানে বেশ কয়েকটা মন্দির আছে, তবে এখানকার মেন অ্যাট্রাকশন হলো মৈত্রেয়ী বুদ্ধের মন্দিরটা।
এখানে প্রায় 49 ফিট বা 15 মিটার উঁচু একটা মৈত্রেয়ী বুদ্ধের স্ট্যাচু আছে। চতুর্দশ দলাই লামা 1970 সালে যখন এখানে এসেছিলেন তখন এই মন্দিরটা উদ্বোধন করা হয়েছিল। এই হলো সেই বিখ্যাত মৈত্রেয়ী বুদ্ধের স্ট্যাচু। এই মনাস্ট্রির দোতলা জুড়ে এই মূর্তিটা রয়েছে। 1500 শতকে যে সংখ্যাপা নামে একজন বৌদ্ধ ভিক্ষু তার একজন শিষ্যকে পাঠান লাদাখের রাজার কাছে এখানে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্যে। শেরাব জাংপো নামে তার সেই শিষ্যকে তিনি একটা খুব সুন্দর অমিতাস মূর্তি দিয়েছিলেন রাজাকে দেওয়ার জন্যে। রাজা সেই উপহার পেয়ে খুশি হয়ে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্যে পারমিশন দেন। এর ফলস্বরূপ 1433 খ্রিস্টাব্দে লে শহরের কাছে একটি ছোট মনাস্ট্রি তৈরি হয়। থিকসে মনাস্ট্রি থেকে সিন্ধু উপত্যকা, অসাধারণ দৃশ্য। আস্তে আস্তে সেখানে লামাদের সংখ্যা বাড়তে থাকায় শেরাব জাংপো চাইছিলেন আর একটা বড় মনাস্ট্রি তৈরি করতে। তাঁর ইচ্ছে ছিল সিন্ধু নদের ডান তীরে কোনো একটা জায়গায় এই মনাস্ট্রি তৈরি হোক। মনাস্ট্রির উপযুক্ত স্থান নির্ধারণের জন্যে তিনি একটি অদ্ভুত পন্থা অবলম্বন করেন। একটা প্লেটের উপরে তিনি তোরমা বা লোকাল কেক ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেন, আর সেই সময় দুটো কাক এসে প্লেটটাকে নিয়ে উঠতে উঠতে এই থিকসেতে এসে এই টিলার উপরে রেখে দেয়। থিকসে মনাস্ট্রির রুফটপের থেকে এই ফটোটা নিলাম, এই ভিডিওটা তুলছি। রুক্ষ পাহাড় আর সবুজের অসাধারণ মেলবন্ধন, এখানে দাঁড়িয়েই সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। এখান থেকে স্টক কাংড়ির চূড়াগুলোও অসাধারণ লাগে। এখন আমরা যে সে প্যালেস আর মনাস্ট্রিটা দেখছি সেটা লাদাখের রাজা ডেলডান নামগিয়াল 1655 সালে তৈরি করেছিল। এটা লাদাখের সামার ক্যাপিটাল ছিল। এখান থেকে স্টক কাংড়ি শৃঙ্গ আর তার নিচে সিন্ধু নদের উপত্যকা দুর্দান্ত লাগে। এখানে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে দেখছি। চলে এসেছি সে প্যালেসে। সে প্যালেসটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, তারাই এর রক্ষণাবেক্ষণ করেন। 10ম শতকে রাজা লাচেন প্যালগিগান এখানে প্রথম প্রাসাদ তৈরি করেন। এখন এর বেশিরভাগটাই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1842 সালে যখন ডোগরা বাহিনী জোরওয়ার সিংয়ের নেতৃত্বে লাদাখ আক্রমণ করে তখন এখানকার নামগিয়াল রাজারা সেই প্যালেস পরিত্যাগ করে স্টোক বলে একটা জায়গা আছে সেখানে একটা প্রাসাদ তৈরি করে চলে যায়। তারপর থেকেই এটা আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে যায়। সেই প্যালেসের মধ্যে যে সেই মনাস্ট্রি আছে সেখানে শাক্যমুনি বুদ্ধের একটা বিরাট বড় স্ট্যাচু আছে যেটা তামা আর সোনা দিয়ে তৈরি। লে শহর থেকে লে মানালি হাইওয়ে ধরে সেই প্যালেসের দূরত্ব হলো 16 কিলোমিটার। থিকসে মনাস্ট্রি থেকে সেই প্যালেসের দূরত্ব 4 কিলোমিটার। র্যাঞ্চো স্কুল চলে এসেছি। 3 ইডিয়টস খ্যাত র্যাঞ্চো স্কুল। পুরো ভেতরে আগে যেতে দিত, ওই যে ঘরগুলো দেখছো না, এখন আর যেতে দেয় না এখানে। এখন এই স্কুলটার আসল নাম হলো ড্রুক পদ্মা কার্পো ইনস্টিটিউশন। এটাও সে ভিলেজেই অবস্থিত। 3 ইডিয়টস ওয়াল। ড্রুকপা থুকসে রিনপোচে 2001 সালে স্কুলটা তৈরি করেন। এটা সিবিএসই বোর্ডের আন্ডারে। এই স্কুলের মধ্যে আগে যেতে দিত, এখন আর দেয় না। এখন আর এত লোকজন হয়ে যাওয়ার পরে স্কুলের মধ্যে আর যেতে দেয় না। এখন এই স্কুলটার মধ্যে ঢুকতে দিত আগে, এখন প্রচুর লোক যায় তো ওই জন্যই বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, 2017 যখন এসেছিলাম তখন স্কুল কম্পাউন্ডের ভেতরে ঢুকতে দিত। আমরা এসেছি সিন্ধুঘাট, দুর্ধর্ষ লোকেশন। লে শহরের থেকে 10 কিলোমিটার দূরে লে মানালি হাইওয়ের উপর এটা একটা অসাধারণ জায়গা। এটা হলো সিন্ধুঘাট। প্রত্যেক বছর গুরু পূর্ণিমার সময় মানে জুন মাসে 3 দিন ধরে এখানে সিন্ধু দর্শন উৎসব হয়। এটা একটা ওপেন এয়ার স্টেজ। এখানে অনুষ্ঠান হয় কোনো আর কি, এখানে গ্যালারি হয়েছে। এই স্টেজ
দিন আগে, 2020-এর একটু আগে, তখন ওখানে হয়েছিল কিছু একটা। এত সুন্দর জায়গা, তাই বেশ কয়েকটা ফটোশ্যুট করতেই হলো। হল অফ ফেম লে শহর থেকে, মানে মেন বাজার থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত এটা। ভারত পাকিস্তান যুদ্ধে যে সমস্ত সৈন্যরা শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে ইন্ডিয়ান আর্মি এটা তৈরি করেছে। এই মিউজিয়ামে কার্গিল যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তাছাড়াও পাকিস্তানি আর্মির কাছ থেকে যে সমস্ত অস্ত্র ক্যাপচার করা হয়েছিল সেগুলো রাখা আছে। ইন্ডিয়ান আর্মির যারা শহীদ হয়েছিল তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে, তাদের ফটো আছে। এছাড়াও ভারতের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে ইন্ডিয়ান আর্মি কী ধরনের পোশাক আশাক ব্যবহার করে, তারপর কী ধরনের অস্ত্র নিয়ে তারা লড়াই করে, সেগুলো এখানে দেখা যায়। অপারেশন বিজয় বা কার্গিল যুদ্ধের উপর একটা ডকুমেন্টারিও দেখানো হয়। এটা সকাল 9টা থেকে 1টা, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। আগে হল অফ ফেমের এন্ট্রি টিকিট ছিল 25 টাকা, কিন্তু এবার গিয়ে দেখলাম এন্ট্রি টিকিট হয়েছে 125 টাকা মিউজিয়ামের জন্যে, আর লাইট অ্যান্ড সাউন্ড যদি দেখতে হয় বিকেলবেলা তার জন্য 125 টাকা। মানে দুটো যদি দেখতে হয় একসাথে তাহলে 250 টাকা। লাদাখের চাংসপা রিজিয়নে একটা টিলার উপর এই শান্তিস্তূপা তৈরি করা হয়েছে। 1991 সালে জাপানি বৌদ্ধ ভিক্ষু গিয়ামো নাকামুরা এটি তৈরি করেন। চতুর্দশ দলাই লামা এটার উদ্বোধন করেন। পুরো লাদাখ শহরটাকেই এখান থেকে দেখা যায়। তবে সবচেয়ে ভালো লাগে সন্ধেবেলা এলে, এখান থেকে আলোকোজ্জ্বল লাদাখ শহর অসাধারণ লাগে। শান্তিস্তূপা অবধি মোটরেবল রোড আছে, মানে গাড়িতে করে চলে আসা যায়। 2017 সালে প্রায় 600-700টার মতো সিঁড়ি ভেঙে নিচের থেকে শান্তিস্তূপায় উঠেছিলাম। এছাড়াও হাতে সময় থাকলে লে থেকে প্রায় 40 কিলোমিটার দূরে হেমিস মনাস্ট্রিও ঘুরে আসা যেতে পারে। হেমিস মনাস্ট্রিতে গেলে মিউজিয়ামটা অবশ্যই দেখা উচিত, বেশ ভালো লেগেছিল। 2019-এ মিউজিয়ামের এন্ট্রি ফি ছিল খুব সম্ভবত 100 টাকা। চলে এসেছি লে মার্কেটে। ঠান্ডা আছে, বেশ জমজমাট আর বড় একটা মার্কেট। এখানে একটা স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিল। ছোট ছোট গোল গোল রুটির সাথে চিকেন বা মাটন কাবাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নুব্রা ভ্যালি, থাং ভিলেজ আর তুর্তুকের ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।